আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। সসম্মানে চাকরিতে পুনর্বহালের দাবিতে আজ থেকে দিল্লিতে ধর্নায় বসছেন চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একাংশ। স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলা খারিজ হয়ে গেছে। বিভিন্ন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামী ৪ আগস্ট দলীয় বিধায়কদের নিয়ে উত্তরকন্যা অভিযানের কথা ঘোষণা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মৌসুমী অক্ষরেখা এবং মৌসুমী বায়ুর কারণে আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আসছে এই বিস্তারিত খবরে। সসম্মানে চাকরিতে পুনর্বহালের দাবিতে আজ থেকে দিল্লিতে ধর্নায় বসছেন চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একাংশ। দিল্লিতে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। একটি প্রতিবেদন। চাকরি ফিরে পাওয়ার দাবিতে এবার দিল্লিতে আন্দোলনে নামছেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। সংসদের বাদল অধিবেশন চলাকালীন যোগ্যদের চাকরি হারানো ও মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ গোটা দেশের কাছে তুলে ধরতে চান তারা। গতকাল যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের প্রায় ১৪০ জনের একটি প্রতিনিধি দল দিল্লি রওনা হয়। আজ থেকে দিল্লির রামলীলা ময়দানে নিজেদের কথা জানিয়ে প্ল্যাকার্ড পোস্টার নিয়ে তারা ধর্নায় বসবেন। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা চান লোকসভার অধিবেশনে তাদের বিষয়টি উত্থাপন করা হোক। শুধু অবস্থানই নয়, রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ, লোকসভার বিরোধী দলনেতার হস্তক্ষেপ দাবি করেছেন তারা। নিজেদের দাবি সম্বলিত স্মারকলিপি তাদের দেবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আর্জিও তারা জানাবেন। ২৪ তারিখ দিল্লির নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে গণকনভেনশনের ডাক দিয়েছেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। অন্যদিকে চাকরি হারানো যোগ্য শিক্ষকদের আরেকটি সংগঠন ২৮ জুলাই নবান্ন অভিযানে সামিল হওয়ার কথাও জানিয়েছে। সুমন মুখোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, কলকাতা। স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট ২০২৫-এর এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় কোনো রকম হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে। চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন না বলে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চ নির্দেশ দেওয়ার পরেও অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি, বয়সের ক্ষেত্রে ছাড় এবং অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর দেওয়া নিয়ে কমিশনের কয়েকটি সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে মামলা দায়ের হয়। তারই শুনানিতে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ জানিয়েছেন এ ধরনের মামলাকে তারা গুরুত্ব দিতে নারাজ। কমিশন তার এখতিয়ার বহির্ভূত কোনো কাজ করেনি বলে জানিয়ে শীর্ষ আদালত বলেছে, আদালতের নির্দেশ মাফিক শুধুমাত্র যোগ্য ও প্রতিবন্ধী প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। এসএসসির নতুন নিয়োগ পরীক্ষায় আবেদনের সময়সীমা গতকাল শেষ হয়েছে। প্রায় ৬ লক্ষ পরীক্ষার্থী আবেদন জানিয়েছেন বলে স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর। যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের অধিকাংশই আবেদন করেছেন বলে সংগঠনগুলি জানিয়েছে। তাদের বক্তব্য, শারীরিক অসুস্থতা সহ নানা কারণে কিছু শিক্ষক শিক্ষিকা আবেদন জানাননি। উল্লেখ্য, ১৬ই জুন থেকে আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হয়েছিল। প্রথম দফার আবেদন শেষ হওয়ার কথা ছিল ১৪ই জুলাই। সেই সময়সীমা বাড়িয়ে ২১শে জুলাই করা হয়েছিল। বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে গতকাল বিজেপির বিরুদ্ধে বাঙালি বিদ্বেষের অভিযোগ তুলে তিনি বলেন, দেশ জুড়ে বাংলা ভাষা ও বাংলাভাষীদের ওপর সন্ত্রাস চলছে। এর প্রতিবাদে আগামী ২৭শে জুলাই থেকে প্রতি শনি ও রবিবার সব ভাষাভাষী মানুষকে নিয়ে ভাষা আন্দোলনের ডাক দেন তিনি। বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস। বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না, বাংলা এসব মানবে না। সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে। এই দিনে আমাদের শপথ হলো ভাষা রক্ষার শপথ। জীবন দিতে রাজি আছি। ভাষার ওপর সন্ত্রাস মানব না, বিভেদ মানব না, অনৈক্য মানব না। বিহারে যেভাবে নির্বাচন কমিশন বিশেষ নিবিড় সংশোধন ব্যবস্থা চালিয়ে ভোটার তালিকা নিয়ে কারসাজি করেছে, সেটা বাংলায় চালু করার চেষ্টা হলে কমিশনের অফিস ঘেরাও হবে বলে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভোটার তালিকায় সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস দিল্লিতে বৃহত্তর আন্দোলন করবে। এদিকে আদালতের নির্দেশ পালন এবং অনুপ্রবেশ রোখার প্রচেষ্টাকে তৃণমূল কংগ্রেস নেত্রী ইচ্ছাকৃতভাবে বাঙালি হেনস্থার চেহারা দিতে চাইছেন বলে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য অভিযোগ করেছেন। যারা ওপারে থেকে ওখানে হিন্দুদের উপর অত্যাচার করে আবার তারা এখানে এসে ঢুকছে, আমরা তাদের চিহ্নিত করতে চাই, তাদের বাংলাদেশে ফেরত পাঠাই। সিপিআইএম এর সময় থেকে যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তোলা হয়েছে, রেশন কার্ড পাইয়ে দেওয়া হয়েছে, খাস জমি পাইয়ে দেওয়া হয়েছে,
সেই একই পথ অনুসরণ করে সেটাকে আরো কদর্যভাবে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করতে চায়। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলনকে কটাক্ষ করেছেন। বাংলাভাষী মানুষের উপরে প্রথমে পরিযায়ী প্রশ্ন করেছেন, এখন যারা ওখানে উদ্বাস্তু মানুষে গিয়েছেন বা এমনি নানান কাজের জন্য যারা যান তাদের উপরে যখন অত্যাচার করছে, নিগ্রহ করছে, এদেশের নাগরিককে বাংলাদেশি তকমা দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে জোর করে বাংলাদেশে, বাঙালি মানে বাংলাদেশি, এরকম একটা আরএসএস এর তথ্য হাজির করছে। তিনি নিজে যখন ভোটার লিস্টে বাংলাদেশিদের নাম আছে বলে ভোট করতে দেবো না 2006 নির্বাচন আগে বলেছিলেন, এখন দাঁড়িয়ে হঠাৎ তিনি নতুন করে ভাষা আন্দোলন হয়ে বলছেন। এদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, ভোট এলেই এনআরসি, পরিযায়ী শ্রমিক এই বিষয়গুলিকে হাতিয়ার করা হয়। বিজেপি চাই দিদি, মোদি চাই দিদিকে, দিদি চাই মোদিকে। এই সহজ সরল সত্য কথাটা বোঝার চেষ্টা করবেন বাংলার মানুষ। ভোট আসবে, এনআরসির গল্প আসবে, ভোট আসবে, পরিযায়ী শ্রমিকের নাম করে হিন্দু মুসলমানের বিভাজন হবে। তিনি ভারতবর্ষের পার্লামেন্টে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিতে হবে বলে আন্দোলন করেছে। এই মমতা ব্যানার্জি পার্লামেন্টের মধ্যে আন্দোলন করেছে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগামী 4 আগস্ট দলীয় বিধায়কদের নিয়ে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছেন। রাজ্য জুড়ে একের পর এক নারী নির্যাতনের প্রতিবাদে ও কন্যা সুরক্ষার দাবিতে বিজেপি যুব মোর্চা গতকাল শিলিগুড়ি 3 বাত্তি মোড় থেকে চুনাভাটি ফুটবল গ্রাউন্ড পর্যন্ত উত্তরকন্যা অভিযান করে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মিছিলে নেতৃত্ব দেন। তিনি বলেন, আগামী 4 তারিখ 65 জন বিধায়ককে নিয়ে তিনি উত্তরকন্যা যাবেন। 2026 সালের বিধানসভা নির্বাচনে আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবেন বলে মুখ্যমন্ত্রী যে চ্যালেঞ্জ করেছেন তার জবাবে বিরোধী দলনেতা বলেন, 2026 সালে মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রীতে পরিণত হবেন। তিনি বলেন, এ রাজ্যেও অবৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। অবৈধভাবে এদেশে প্রবেশের অভিযোগে মুর্শিদাবাদের লালগোলা ও রানীনগর থেকে পুলিশ 8 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। তাদের সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার 3 ভারতীয়। গোপন তথ্যের ভিত্তিতে লালগোলা এবং রানীনগর এলাকায় তল্লাশি চালিয়ে এদের ধরা হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এ রাজ্যে মৌসুমী অক্ষরেখা দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। এর ফলে আজ দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন, বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হবার সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামীকাল থেকেই বৃষ্টি বাড়বে উপকূলীয় জেলাগুলিতে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লেখা এক চিঠিতে শ্রী ধনখড় জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ মেনে শারীরিক অসুস্থতার কারণে তাঁর পদত্যাগের সিদ্ধান্ত। গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড বা GRSE গতকাল 8ম অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফটস জাহাজ চালু করেছে। ভারতীয় নৌবাহিনীর জন্য নির্মিত এই জাহাজটি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট সিরিজের 8ম এবং শেষ জাহাজ। অজয় নামক এই জাহাজটির উদ্বোধন করেন ভারতীয় নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল কিরণ দেশমুখের স্ত্রী প্রিয়া দেশমুখ। লন্ডনের রিপাবলিক অফ ভেনেজুয়েলা ও ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড অ্যালাইড আর্টসের যৌথ উদ্যোগে 2 দিনব্যাপী 3য় ভেনেজুয়েলা চলচ্চিত্র উৎসবের সূচনা হয়েছে। গতকাল উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয় তারকেরি দে চিভো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতায় ভেনেজুয়েলা দূতাবাসের কাউন্সিলর আলফ্রেডো কালডেরা, চিত্র পরিচালক ও সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের প্রাক্তন ডিন অশোক বিশ্বনাথন প্রমুখ। পুরুলিয়ার জয়পুরে সরকারি চাকরি দেবার নামে প্রতারণার অভিযোগে এক মহিলা সহ 6 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই প্রতারণা চক্রটি ভুয়ো ইন্টারভিউ নিয়ে প্রশিক্ষণের পাঠানোর নামে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা দাবি করছিল। ধৃতদের গতকাল পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে অরুণ কুমার ও দীপক ওঝার 3 দিনের পুলিশ হেফাজত এবং নরেশচন্দ্র মাহাতো, সন্দীপ গিরি, অনুরাধা গিরি ও অনুপালের 14 দিনের জেল হেফাজত হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সসম্মানে চাকরিতে পুনর্বহালের দাবিতে আজ থেকে দিল্লিতে ধর্নায় বসছেন চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একাংশ। স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলা খারিজ হয়ে গেছে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ খবর হল, শারীরিক কারণে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন। বিচারপতি যজমান ভার্মাকে অপসারণের জন্য
সাংসদেরা লোকসভা এবং রাজ্যসভায় ইমপিচমেন্ট প্রস্তাব জমা দিয়েছেন। সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। বিহার দেশের প্রথম রাজ্য যেখানে প্রতিটি ভোট কেন্দ্রে এখন 1200 জনেরও কম ভোটার থাকবে। বাংলাদেশে একটি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 22। মহিলাদের ফিডে দাবা বিশ্বকাপে ভারতের দিব্যা দেশমুখ সেমিফাইনালে উঠেছেন। আসছে বিস্তারিত খবরে। শারীরিক কারণে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে লেখা এক চিঠিতে গতকাল শ্রী ধনখড় বলেছেন, স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার জন্য তিনি পদত্যাগ করলেন। তিনি তার মেয়াদকালে রাষ্ট্রপতির সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শ্রী ধনখড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মন্ত্রিপরিষদের প্রতিও গভীর কৃতজ্ঞতা জানান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং সমর্থন অমূল্য এবং তিনি তার দায়িত্ব পালনকালে অনেক কিছু শিখেছেন। শ্রী ধনখড় বলেছেন যে সাংসদদের কাছ থেকে তিনি যে উষ্ণতা, বিশ্বাস এবং স্নেহ পেয়েছেন তা নিজের স্মৃতিতে গেঁথে রাখবেন। শ্রী ধনখড় বলেছেন যে ভারতীয় গণতন্ত্রে উপরাষ্ট্রপতি হিসাবে তিনি যে অমূল্য অভিজ্ঞতা অর্জন করেছেন তার জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ। এই গুরুত্বপূর্ণ সময়ে ভারতের উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি এবং অভূতপূর্ব তাৎপর্য উন্নয়ন প্রত্যক্ষ করেছেন, তাতে অংশ নেওয়া তার একটি সৌভাগ্য এবং তৃপ্তির বিষয়। তিনি বলেছেন, এই জাতির ইতিহাসের এই রূপান্তরমূলক যুগে কাজ করা একটি সত্যিকারের সম্মান। বিভিন্ন বিষয় নিয়ে বিরোধী দলগুলির হইহট্টগোলের মধ্যে সংসদের উভয় সভার অধিবেশন গতকাল দিনের মতন মুলতবি হয়ে যায়। বিরোধী সদস্যরা পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা এবং অপারেশন সিঁদুর নিয়ে তাৎক্ষণিক আলোচনার দাবি জানাচ্ছিলেন। পরে উভয় কক্ষই দিনের মতন মুলতবি ঘোষণা হয়। বিকেল 4টায় তৃতীয়বার মুলতবি হওয়ার পর লোকসভার অধিবেশন পুনরায় শুরু হলে কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি এবং অন্যান্য বিরোধী দলগুলি স্লোগান দিতে শুরু করে। প্রতিবাদী সদস্যদের কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য বারবার আহ্বান জানানো হয়। গণ্ডগোল চলতে থাকায় সভাপতি সভা মুলতবি করে দেন। এর আগে সভা 3 বার মুলতবি হয়। দুপুর 12টায় প্রথম মুলতবি হবার পর অধিবেশন শুরু হলে কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে এবং অন্যান্য বিরোধী সদস্যরা স্লোগান দিতে থাকেন এবং ওয়েলে চলে যান। প্রিসাইডিং অফিসার বারবার বিরোধী সদস্যদের তাদের আসন গ্রহণ করে শূন্য আওয়ারে অংশগ্রহণের জন্য অনুরোধ করেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, সরকার আলোচনার জন্য প্রস্তুত। पहला दिन इस तरह से हंगामा करना ये तो ठीक नहीं है। नाराबाजी करके इस तरह का समय का वो लोग दुरुपयोग कर रहे हैं। इसलिए मैं अपील करता हूं कि सरकार चर्चा के लिए रेडी है। आप लोग आ जाइए चर्चा के लिए। जो भी बोलना है खुल के मैदान में चर्चा करेंगे। ये हंगामा करने से कुछ नहीं होता है। चर्चा करना है तो आप लोग आ जाइए। सरकार तो रेडी है चर्चा के लिए। বিচারপতি জয়সবান ভার্মাকে অপসারণের জন্য সাংসদেরা লোকসভা এবং রাজ্যসভায় ইমপিচমেন্ট প্রস্তাব জমা দিয়েছেন। বিচারপতি ভার্মার বিরুদ্ধে সংবিধানের 124, 217 এবং 218 অনুচ্ছেদের আওতায় ইমপিচমেন্ট প্রস্তাবে স্বাক্ষর করেছেন লোকসভার 145 জন সদস্য। এদের মধ্যে রয়েছেন বিজেপির সাংসদ অনুরাগ সিং ঠাকুর, রবিশঙ্কর প্রসাদ, রাজীব প্রতাপ রুডি, কংগ্রেসের রাহুল গান্ধী, এনসিপির সুপ্রিয়া সুরে সহ অন্যান্যরা। বিচারপতি ভার্মার বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় অনুসন্ধান করবে সংসদ। সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নিয়েছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন। এর মধ্যে কর্মসংস্থান সৃষ্টি এবং পারিবারিক আয় বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে। শ্রীমতী সীতারামন গতকাল লোকসভায় এক প্রশ্নের উত্তরে কথা জানান। তিনি বলেন, সরকার প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর জন্য মজুদ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অর্থমন্ত্রী বলেন, এই পদক্ষেপগুলির ফলে গড় খুচরো মুদ্রাস্ফীতির হার 2023-24 সালে 5.4% থেকে কমে 2024-25 সালে 4.6% হয়েছে। গত 6 বছরের মধ্যে এটি সর্বনিম্ন। ভারতের পরিকাঠামোগত উৎপাদন জুন মাসে 1.7% বৃদ্ধি পেয়েছে। ভারতের 8টি মূল শিল্পের সম্মিলিত সূচক ICI অনুসারে বৃদ্ধি প্রকাশ্যে এসেছে। বাণিজ্য শিল্প মন্ত্রকের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্টিল, সিমেন্ট এবং পরিশোধিত সামগ্রীর উৎপাদনের ক্ষেত্রে ইতিবাচক বৃদ্ধি হয়েছে। ICI সূচকের মাধ্যমে 8টি মূল শিল্প, কয়লা, অপরিশোধিত জ্বালানি, প্রাকৃতিক গ্যাস, পরিশোধিত সামগ্রী, সার, স্টিল, সিমেন্ট ও বিদ্যুতের উৎপাদনের পরিমাপ করা হয়।
খবর শুনছেন আকাশবাণী থেকে। বিহার দেশের প্রথম রাজ্য যেখানে প্রতিটি ভোট কেন্দ্রে এখন 1200 জনেরও কম ভোটার থাকবে। গতকাল এই ঘোষণা করে নির্বাচন কমিশন জানিয়েছে, দীর্ঘ লাইন কমানো এবং ভোটদানকে আরও সুবিধাজনক করে তোলার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে রাজ্য জুড়ে 12,817টি নতুন ভোট কেন্দ্র যুক্ত করা হয়েছে। পূর্বে প্রতিটি কেন্দ্রে 1,500 ভোটারের সর্বোচ্চ সীমা ছিল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন SIR এর অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হলো। এই সংযোজনের ফলে বিহারে মোট ভোট কেন্দ্রের সংখ্যা এখন 90,712 দাঁড়িয়েছে। এই সংখ্যা আগে ছিল 77,895। নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যে বর্তমান SIR এর অনুশীলনের অধীনে এখনো পর্যন্ত 7,16,00,000 বেশি গণনা ফর্ম সংগ্রহ করা হয়েছে। মিজো ন্যাশনাল ফ্রন্ট MNF এর বিধায়ক লালরিংটুরাঙ্গা গতকাল দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স ছিল 65। তিনি দাম্পা আসনের বিধায়ক ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, MNF নেতা স্ক্র্যাপ টাইফাস সহ জটিল রোগে আক্রান্ত ছিলেন। আজ তার মরদেহ আইজলে নিয়ে যাওয়া হবে। মিজোরামের রাজ্যপাল বিজয় কুমার সিং, মুখ্যমন্ত্রী লালদুমাহা সাইলোর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের 27 তারিখে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 124তম পর্ব। নিঃশুল্ক নম্বর 1800117800 নম্বরে মেসেজ করে কিংবা মাইগভ বা নমো অ্যাপের মাধ্যমে এই মাসের 25 তারিখ পর্যন্ত সাধারণ মানুষেরা তাদের মতামত জানাতে পারবেন। বাংলাদেশের ঢাকায় মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে গতকাল বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়লে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 22। আহত হয়েছেন অন্তত 169 জন। নিহতদের মধ্যে বিমানের পাইলটও রয়েছেন। আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 বিমান দুপুর 1:30 নাগাদ ঢাকার উত্তরায় কলেজের সামনে ভেঙে পড়লে এই বিপত্তি ঘটে। ঘটনার পর বাংলাদেশ সরকার একদিনের রাষ্ট্রীয় শোক দিবসের ঘোষণা করেছে। F-7 বিমান চীনের চেংডু F-7 এর একটি আধুনিক রূপ। এটিও সোভিয়েত MiG-21 এর আদলে তৈরি। এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর দুঃখ প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে শ্রী মোদী শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আরোগ্যদের দ্রুত সুস্থ হওয়ার কামনা জানিয়েছেন। মহিলাদের ফিডে দাবা বিশ্বকাপে ভারতের দিব্যা দেশমুখ সেমিফাইনালে উঠেছেন। জর্জিয়ার বাতুমিতে গতকাল দিব্যা কোয়ার্টার ফাইনালে আরেক ভারতীয় হারিকা দ্রোনভাল্লিকে ট্রাইবেকারে 2-0 পরাজিত করেন। সেমিফাইনালে আজ সন্ধ্যায় দিব্যা চেনের গ্র্যান্ডমাস্টার তান ঝোংয়ের বিরুদ্ধে খেলবেন। অন্যদিকে সেমিফাইনালে ওঠা আরেক ভারতীয় কোনেরো হাম্পি চীনের লেই তিংজির মুখোমুখি। ভারত পলিয়াক ইমরে ও ভার্গা জানোজ কুস্তি র্যাঙ্কিং প্রতিযোগিতায় 3টি সোনা, 3টি রূপো, 4টি ব্রোঞ্জ সহ মোট 10টি পদক পেয়েছেন। হাঙ্গেরির বুদাপেস্তে সুমিত 60 কেজি গিক্রো রোমান বিভাগে কাজাখস্তানের গালাইম কাবদু নাসারোভকে 10-1 পয়েন্টে পরাজিত করে সোনা পেয়েছেন। মহিলাদের 53 কেজি বিভাগে অন্তিম পানঘাল রাশিয়ার নাতালিয়াকে 7-4 পয়েন্টে হারিয়ে সোনা জিতেছেন। এছাড়া মহিলাদের 72 কেজি বিভাগেও হর্ষিতা কাজাখস্তানের জামিলা বাক ভার্জনোভাকে পরাজিত করে সোনা পেয়েছেন। অন্য ম্যাচে মহিলাদের 76 কেজিতে প্রিয়া মালিক, 57 কেজি বিভাগে নেহা চৌহান রুকো পেয়েছেন। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। শারীরিক কারণে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন। বিচারপতি জাজবাত ভার্মাকে অপসারণের জন্য সাংসদেরা লোকসভা এবং রাজ্যসভায় ইমপিচমেন্ট প্রস্তাব জমা দিয়েছেন। সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। বিহার দেশের প্রথম রাজ্য যেখানে প্রতিটি ভোট কেন্দ্রে এখন 1200 জনেরও কম ভোটার থাকবে। খবর শেষ হলো।